Hello, hello, welcome. Today I am going to discuss a very precious poem of our great poet Rabindranath Tagore, and this poem is taken from Rabindranath's anthology Gitanjali. আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে জানি। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি ছিল। Rabindranath Tagore is a great poet. He is only the poet who was endowed with the title of Nobel Prize. And এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পোয়েম গুচ্ছ থেকে নেওয়া হয়েছে, গীতাঞ্জলি, দ্য গ্রেট অ্যান্থোলজি গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে। আর এই কবিতাটা হচ্ছে গীতাঞ্জলির 35 নাম্বার পোয়েম, যেটা প্রথম বেঙ্গলি মিনিং প্রার্থনা। This poem was first written in Bengali language, Bengali literature, and later Rabindranath himself translated this poem in English language. And the title of the poem in English language, English literature is "Where the Mind is Without Fear." Tagore wrote this poem when India was under the rule of British government and India was about to receive the freedom. ভারতবর্ষ তখন তার স্বাধীনতা পাওয়ার দোরগোড়ে ছিল এবং এভরিবডি ওয়াজ ওয়েটিং ফর ফ্রিডম অ্যান্ড লিবার্টি। এভরিবডি ওয়াজ ওয়েটিং, প্রত্যেক মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জেগে গিয়েছিল এবং সেই আকাঙ্ক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরও দেখেছিল। হিউম্যান ইন্ডিয়ান ফ্রিডম, যে ইন্ডিয়া ইজ গোয়িং টু রিসিভ ফ্রিডম অ্যান্ড লিবার্টি ফ্রম দ্য ক্লজ অফ হচ্ছে শ্যাকেলস অফ ব্রিটিশ গভর্নমেন্ট ভেরি সুন। রবীন্দ্রনাথ ঠাকুর তখন এই কবিতাটা লিখেছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে অদ্ভুত রকমের এক স্বাধীনতা প্রেয়ার করেছিল। অ্যান্ড ইট ইজ এ পোয়েম অফ প্রেয়ার। ঠাকুর এই কবিতাটা হচ্ছে কি করেছিল, দিস পোয়েম ইজ অলসো কল্ড এ পোয়েম অফ প্রেয়ার অর ইনভোকেশন। রবীন্দ্রনাথ ঠাকুর অলমাইটির কাছে, অলমাইটি বলতে দ্যাট মিনস গড, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল তার দেশবাসী এবং তার দেশের জন্য। হে ঈশ্বর, তুমি আমার দেশকে এবং আমার দেশবাসীকে এই ধরনের ফ্রিডম তুমি প্রদান করো, যে ফ্রিডম রবীন্দ্রনাথ ঠাকুর এই হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ারে লিখেছে। অসাধারণ চিন্তাধারা। রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাজ এক্সপ্লেইনড হিজ থট অ্যান্ড এক্সপ্লোরড হিজ হিউম্যানিটেরিয়ান। এই কবিতা থেকে আমরা কমপ্লিট বুঝতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর কত উঁচু মানের কবি ছিল। দিস পোয়েম ইজ কমপ্লিটলি ডেডিকেটেড অ্যান্ড অ্যাড্রেস টু এন্টায়ার হিউম্যানিটি। পুরো হিউম্যানিটিকে এই কবিতাটাকে অ্যাকচুয়ালি অ্যাড্রেস করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাজ অ্যাড্রেস দিস পোয়েম। কতটা মানব হিতৈষী ছিল পোয়েম। দিস পোয়েম ইজ ভেরি ইন্সপিরেশনাল, প্যাট্রিয়টিক, philanthropic poem. Everyone should go through this poem to raise patriotism, to raise humanitarian consciousness, philanthropic mentality. The poem is, let me read. Where the mind is without fear, the head is held high. Where the knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where the words come out from the depth of truth, where the tireless striving stretches his arms towards perfection, where the clear stream of reason has not lost its way into dreary sand of desert of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my father, let my country awake. অদ্ভুত কবিতা। দিস ইজ এ ফ্যান্টাবুলাস পোয়েম, দিস ইজ এ ফ্যান্টাবুলাস ইন্সপিরেশনাল পোয়েম। কবি এখানে বলেছে, কবি এখানে চেয়েছে, ইনভোক করেছে, ইনভোক দ্যাট মিনস প্রে করেছে ইউনিভার্স বলতে ইউনিভার্সে এবং গডের কাছে, আমি সেই ফ্রিডম চাচ্ছি। হে ঈশ্বর, তুমি সেই ফ্রিডম আমাদেরকে দাও যেখানে প্রত্যেকটা ভারতবাসী থাকবে ভয়হীন, যে যার মধ্যে থাকবে না, যার চেতনায় থাকবে না হচ্ছে কোনো ভয়। কারণ এই ভয়, ফিয়ারই হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। মানুষ সমস্ত ধরনের ফিয়ারকে জয় করে থাকবে, সেই ধরনের মানুষের মন থাকবে সেই ধরনের ফিয়ার থেকে মুক্ত।
কোনো ফিয়ার থাকবে না। এভরি হিউম্যান বিং উইল বি কারেজিয়াস টু ফেস এনি চ্যালেঞ্জেস অফ লাইফ, এনি কনফ্লিক্ট অফ লাইফ। কত বড় মাপের, কত বড় চিন্তার, বড় থিঙ্কিং। রবীন্দ্রনাথ টেগোর গ্রিপ দ্য পালস অফ হিউম্যান বিংস। তারপরে কি, দ্য হেড ইজ হেল্ড হাই, মানুষ বাঁচবে মাথা উঁচু করে, মানুষ কারো পায়ের তলায় এবং মান সম্মান হারিয়ে সে হচ্ছে তার অস্তিত্ব ধরে রাখবে না। প্রত্যেকটা মানুষ তার হচ্ছে মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে। হে ঈশ্বর, তুমি হচ্ছে আমার ভারতবাসীকে সেই স্বাধীনতা প্রদান করো যে কারো অধীনে থাকবে না। ফিজিক্যাল অ্যান্ড মেটাফিজিক্যাল বোথ লিবার্টি। কবি এখানে দু ধরনের হচ্ছে লিবার্টি অ্যান্ড ফ্রিডমকে হচ্ছে ইনভোক করেছে। ওয়ান ইজ ফিজিক্যাল, দ্যাট ইজ দ্য লিবার্টি ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, অ্যান্ড মেটাফিজিক্যাল, দ্যাট মিনস হচ্ছে দ্য লিবার্টি ফ্রম হচ্ছে নেগেটিভ এনার্জিস। প্রত্যেকটা হিউম্যান, ইন্ডিয়া উইল নট বি বর্ডার্ড বাই দ্য ওয়াল অফ পাকিস্তান। There will be no border. There will be only one country, the country of humanity, human beings. Narrow domestic walls. আমাদের সংকীর্ণ চিন্তাধারার জন্য আমরা যে ওয়াল তৈরি করে দিই, সেই ওয়াল থাকবে না। কারণ প্রত্যেকটা মানুষ, এই বিশ্বব্রহ্মাণ্ড, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই একটা মানুষ আর একটা মানুষের আত্মার ভাই বোন। সেখানে রবীন্দ্রনাথ টেগোর চাচ্ছে না সেরকম ধরনের কোনো হচ্ছে ওয়াল। এখানে রবীন্দ্রনাথ টেগোর তার হচ্ছে বিশাল হৃদয়ের কথা বলে ব্যক্ত করেছে। টেগোর হ্যাজ সেড দ্যাট আই ওয়ান্ট দ্যাট টাইপ অফ freedom where human beings, where my natives will be guided by the হচ্ছে পাওয়ার অফ ট্রুথ, বাই দ্য হচ্ছে লাইট অফ ট্রুথ। আমার দেশবাসী হবে হচ্ছে সত্যের দ্বারা পরিচালিত। দে উইল নট ফলো, দে উইল নট পারসিউ দ্য পাথ অফ ফলসুড। আমি সেই স্বাধীনতার কথা বলছি। For tireless striving stretches his arms towards perfection. মানুষ হবে প্রচণ্ড পরিশ্রমী। Every human being will be hardworking, not lazy and indolent. অলস থাকলে কোনো দেশ উন্নতি করতে পারে না। No country can thrive and prosper if its countrymen are lazy. And প্রত্যেকটা সে চেষ্টা করবে কমপ্লিট পারফেকশনের দিকে। পারফেকশন বলতে একদম নিখুঁত কাজ করার জন্য কাজ করার চেষ্টা করবে। তখনই তার দেশ কি হবে, তার দেশ হচ্ছে বিশাল উঁচু স্তরে পৌঁছাবে, যেটাকে বলে গডলি কান্ট্রি। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ নোবেল বিং। নেক্সট, but the clear stream of reason has not lost its way into the dreary deserts and of dead habit. যেখানে মানুষের ইন্টেলেক্ট অ্যান্ড রিজন একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে, যেখানে মানুষের ইন্টেলেক্ট অ্যান্ড রিজন কি হবে, ক্রিস্টাল ক্লিয়ার। ম্যান উইল বি গাইডেড, ম্যান থটস উইল বি গাইডেড বাই দ্য হচ্ছে রিজন অ্যান্ড রেশনালিটি, by reason and rationality, not superstitions, blind faith and wrong belief systems. যেটা হচ্ছে ইন্ডিয়া ছিল at that time. India, Tagore wants that kind of freedom when mind will be, everyone's mind will be guided by clear thoughts and reason, that means rationality. Intellect, the mind of his countrymen, তার দেশের মানুষের ইন্টেলেক্ট পরিচালিত হবে রেশনালিটি দিয়ে, নট সুপারস্টিশন, কোনো কুসংস্কার, ব্লাইন্ড ফেথ দিয়ে সে আবদ্ধ থাকবে না, একদম ব্রড মাইন্ডেড হবে। যেখানে হিউম্যান বিংস, প্রত্যেকটা হিউম্যান বিংস সে হচ্ছে হি উইল ফলো দ্য পাথ অফ সায়েন্টিফিক ওয়েজ অ্যান্ড রেশনালিটি। তখনই তার দেশ কী হবে, দ্যাট উইল বি দ্য রিয়াল ফ্রিডম, অ্যান্ড দিস ইজ কল্ড মেটাফিজিক্যাল ফ্রিডম। He wants both the freedom, physical and metaphysical. And metaphysical freedom means godly freedom. Every human being will be endowed with the qualities, godly qualities. That's why he prays to the universe. He prays to the cosmos. Into that heaven of freedom. My father pray korche, let my country awake. তুমি আমার ভারতবর্ষকে
সেই জায়গায় অ্যাওকেন করো, জাগরিত করো। তুমি আমার ভারতবর্ষকে সেই জায়গায় জাগরিত করো। দিস ইজ রবীন্দ্রনাথ ওয়ান্টস দ্য টোটালিটি, হি বিলিভস ইন টোটালিটি। এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে গীতাঞ্জলি 35 নাম্বার যে পোয়েম, সেই পোয়েমের অ্যানালাইসিস। আমি আশা করি এই কবিতাটা তোমরা খুব ভালো করে পড়বে, এবং ইট ইজ এ প্যাট্রিয়টিক পোয়েম অলসো। ইউ উইল লার্ন so many, you will receive the pulse of patriotism and it will help you a lot. Okay, keep on learning, be happy.